লাঞ্ছিতের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো একাডেমিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন কুয়েটের শিক্ষকরা। ক্যাম্পাসের বেশিরভাগ কক্ষ রয়েছে তালাবদ্ধ। শ্রেণীকক্ষ, ল্যাবে নেই শিক্ষক বা শিক্ষার্থী। এদিকে সংকট নিরসনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করছেন অন্তর্বর্তীকালীন উপাচার্য প্রফেসর ডক্টর হযরত আলী। এই সভা শেষে শিক্ষক সমিতির সাথে সাধারণ সভা হওয়ার কথা রয়েছে। এর আগে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে 18 ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষ হয়। এই ঘটনার জেরে 25 ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়। দর্শক, এই বিষয়ে আলো জানবো। কুয়েট থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী প্রবীর বিশ্বাস। তিনি শুরু থেকে সেই খবরাখবরগুলো রাখছেন। প্রবীর, ক্যাম্পাসের বর্তমান এখন পরিস্থিতি কেমন দেখছেন এবং ভিসির সাথে শিক্ষার্থীদের বৈঠক এখনো চলছে কিনা বিস্তারিত জানাবেন। সেখানের অবস্থা কেমন দেখছেন আপনি? ইশরাত, যে অডিটোরিয়ামটি রয়েছে সেই অডিটোরিয়ামে নতুন নিযুক্ত অন্তর্বর্তীকালীন উপাচার্য প্রফেসর ডক্টর হযরত আলী তিনি সমস্ত শিক্ষার্থীদের সঙ্গে বসেছেন এবং তার সঙ্গে রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া, একই সঙ্গে ছাত্র কল্যাণ পরিচালক আক্তার হোসেন তিনিও কিন্তু এইখানে রয়েছে। এবং ইতিমধ্যে যে সমস্ত আলোচনা হয়েছে সেটি হচ্ছে কুয়েটের শিক্ষা কার্যক্রম কিভাবে আরও গতিশীল করা যায়, সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা কিভাবে সংবেদনশীল হবে, শিক্ষকরা কিভাবে দায়িত্ব পালন করবেন, একে অপরের সম্পূরক এবং পরিপূরক দুটো হয়ে কিভাবে এইখানে শিক্ষা কার্যক্রমটাকে আরও বেশি ভালো করা যায় সেসব বিষয় নিয়ে সেখানে আলোচনা হচ্ছে। অপরদিকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কুয়েটের সভাকক্ষের সামনে। আমাদের পিছনে যে সভাকক্ষটি রয়েছে সেই সভাকক্ষে শিক্ষকদের অর্থাৎ শিক্ষক সমিতির সভা চলছে, শিক্ষক সমিতির সাধারণ সভা। এই সভা শেষে হয়তো আমরা বলতে পারবো শিক্ষকরা আগামীকাল থেকে ক্লাসে ফিরবে কিনা, কারণ আজকে পর্যন্ত তাদের যে দাবি ছিল যে জড়িতদের সাজা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কোনো ক্লাসরুমে ঢুকবে না, সেটি এখনো বহাল রয়েছে। হয়তো সবার পরে নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে। ধন্যবাদ আপনাকে প্রবীর।